হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনপি ক্লাসেস। গতদিন আমরা পার্সেন্টেজের ক্লাস নিয়ে যেগুলো ক্লাস দেখেছিলাম, যেগুলো কোয়েকশন দেখেছিলাম, আজকে ম্যাথসের একটা টপিক প্রফিট অ্যান্ড লস নিয়ে আজকে আমরা কোয়েকশনগুলো দেখব। তোমরা গতদিনের কোয়েকশন তোমাদের কীরকম লেগেছে বা কী ইমপ্রুভমেন্ট করা যায় তার বিষয়ে জানাবে, এবং আজকের ক্লাস দেখে তোমাদের কী মনে হয় বা তোমাদের কী ইমপ্রুভমেন্ট করতে হবে আমাদের তা বলবে, এবং তোমাদের প্রিপারেশন কীরকম চলছে তাও জানিও। তার আগে বলছি, বারবার বলছি, ফিজিক্যালের মধ্যে তোমরা ভালো করে ধ্যান দিও, কারণ কনস্টেবলের এক্সামের মধ্যে তোমাকে ফিজিক্যালের মধ্যে ভালো ধ্যান দিতে হবে। আমাদের কনস্টেবল এক্সামের মধ্যে আমাদের ফিজিক্যালের টার্গেট ছিল কত? ফিজিক্যালের জন্য 50 প্লাস তোমাকে যে কোনো মধ্যেই তোমাকে এক্সামের মধ্যে আনতে হবে। ঠিক আছে, চলো বেশি কথা না বলে আজকে ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চনে যাওয়ার আগে তুমি এখানে দেখো যে প্রফিট অ্যান্ড লস নিয়ে কিছু এখানে ডিসকাস করা আছে, যে প্রফিট অ্যান্ড লসের মধ্যে চ্যাপ্টারের মধ্যে আমরা কী কী পাই? আমরা পাই কস্ট প্রাইস মানে সিপি, সেলিং প্রাইস এসপি, অ্যান্ড মার্কেট প্রাইস। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল দিই, যে প্রফিট অ্যান্ড লসের মধ্যে এসপি কি সেলিং প্রাইস, এটা হচ্ছে সিপি, ওপি না, সিপি অ্যান্ড প্রফিট। যদি আমি ধরে নাও কোনো একটা প্রোডাক্ট কী করলাম, 600 টাকায় কিনলাম, ছশো টাকায় কিনলাম, এবং আমি সিপি মানে কস্ট প্রাইস, 600 টাকায় আমি এসপি মানে হচ্ছে বিক্রি করা, আমি এটাকে কী করলাম, এসপি, আমার এসপি হচ্ছে 600 টাকা। আমি কিন্তু কিনলাম কত টাকা দিয়ে? আমি কিনলাম হচ্ছে 400 টাকা দিয়ে। যদি আমি 400 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করি, আমার প্রফিট কত হবে? সবাই বলতে পারবে যে এসপি থেকে যদি আমরা যেটা থেকে বেচলাম, বেচা থেকে আমি যদি আমার কেনার যদি যে মূল্যটা মাইনাস করে দিই, তাহলে আমি আমার প্রফিট পেয়ে যাই। সেম এখানে দেখো, এটা সেলিং প্রাইস যদি 600 থাকে, আর আমি যদি কিনি 400 টাকা দিয়ে, আমার প্রফিট কত হবে? 200। প্রফিট ফাইন্ড করার ফর্মুলা কি? এসপি মাইনাস সিপি। এটা কি হলো? প্রফিট ফাইন্ড করার ফর্মুলা। কিন্তু দেখো প্রফিট হলো কি, দেখো এসপি মাইনাস সিপি সেম। কিন্তু যদি লস হয়, ধরে নাও আমি কোনো প্রোডাক্ট কী করলাম, আমি হচ্ছে সিপি আমি কিনলাম হচ্ছে 600 টাকা দিয়ে, কিনলাম, 600 টাকা ছেড়ে দাও, আমি আগের প্রাইসে নেই, আমি কিনলাম হচ্ছে 400 টাকা দিয়ে, আর আমি সেল করলাম এটা এসপি, সেল করলাম হচ্ছে আমি 350 টাকা দিয়ে। তাহলে আমার প্রফিট হবে না লস হবে? প্রফিট হবে না লস হবে? আমার হবে লস কেন হবে? আমি কিনার থেকে সেল করেছি কম টাকায়, আমার হবে লস। তো লস কত হবে? লস হবে সিপি মাইনাস এসপি, করলে কত আসবে? আমার লস হবে কত? 50 টাকা। বুঝতে পেরেছো এই জায়গাটা? লসের ফর্মুলা কি? সিপি মাইনাস এসপি। কিন্তু ঠিক আছে, আমি প্রফিট ফাইন্ড করলাম, লস ফাইন্ড করলাম, আমাকে বলো প্রফিট পার্সেন্টেজ ফাইন্ড করতে গেলে কী করতে হবে? প্রফিট পার্সেন্টেজ, উপরে থাকে প্রফিট, নিচে থাকবে কি সিপি, কস্ট প্রাইস অ্যান্ড 100%। প্রফিট পার্সেন্টেজ কী হয়? প্রফিট পার্সেন্টেজ ফাইন্ড করতে বলে আমার প্রফিট কীভাবে ফাইন্ড করবো? প্রফিট কত টাকা প্রফিট হয়েছে এবং আমার কস্ট প্রাইস কী, সঙ্গে যদি আমি 100 মাল্টিপ্লাই করে দিই, আমার এই ফর্মুলা হচ্ছে আমার প্রফিটের। কিন্তু যদি লস হয়, লস পার্সেন্টেজ ফাইন্ড করতে কী করতে হবে? কত টাকা লস হয়ে লিখতে হবে, সেপারেট করে দিয়ে একটু দাঁড়াও, কত টাকা লস হয়ে লিখতে হবে? আমার সিপি কত ইন্টু 100। বোঝা গেছে এতটুকু বুঝতে পেরেছো? এখন দেখো ডিসকাউন্ট মানে ছুট, মানে ডিসকাউন্ট কিন্তু মার্কেট প্রাইস থেকে সেলিং প্রাইস, যে একটা মার্কেট প্রাইস থাকবে, ধরে নাও 100 টাকা লেখা, 100 টাকা আমি বললাম যে আমি এটা 100 টাকা লেখা, কিন্তু আমি বেচবো 20 টাকা দিয়া, তো আমার কত হইব? আমার ডিসকাউন্ট কত টাকা দিলাম? 20 টাকা ডিসকাউন্ট দিলাম। 100 টাকা যদি আমার লেখা থাকে, আমি বললাম না আমি বেচবো কত? 80 টাকা দিয়া, তো আমার ডিসকাউন্ট কত হইব? ডিসকাউন্ট হইব আমার 20, তাই তো? কিন্তু ডিসকাউন্ট যদি পার্সেন্টেজ কয়, একটা নর্মাল ডিসকাউন্ট কত টাকার ডিসকাউন্ট, ডিসকাউন্ট যদি পার্সেন্টেজ কয়, তাহলে কত হবে? ডিসকাউন্ট বাই এমপি ইন্টু 100। বুঝতে পেরেছো? ঠিক আছে, এই হচ্ছে লসের ফর্মুলা, এই হচ্ছে তোমার প্রফিটের ফর্মুলা। ঠিক আছে, এই জায়গায় বুঝতে পারলে? চলো এখন শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন থেকে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? যে কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল অত, বলছে যে একটা আর্টিকেলের সিপি কত? সিপি হচ্ছে আমার 500 এবং সোল্ড করেছে 600 দিয়ে। এসপি কত? এসপি আমার 600, মানে 500 টাকায় কিনেছে, বিক্রি করেছে 600 টাকায়। কত টাকা প্রফিট হলো? প্রফিট হলো কত টাকা? 100 টাকা। 100 টাকার প্রফিট হলো, তো আমার প্রফিট কত হলো? 100 টাকা।
বুঝতে পারলে সিম্পল এখান। কিন্তু যদি এখানে প্রফিট, শুধু এখানে প্রফিট অ্যান্ড লস বলেছে, এখানে যদি প্রফিট অ্যান্ড লসের যদি পার্সেন্টেজ জিজ্ঞেস করতো, প্রফিট অ্যান্ড লসের পার্সেন্টেজ জিজ্ঞেস করলে কীরকম হতো? আমি যদি আমার কী হয়েছে, প্রফিট হয়েছে, তো প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু ফর্মুলা কী ছিল, কত টাকা প্রফিট হয়েছে নিচে সিপি ইন্টু 100। প্রফিট কত হয়েছে আমার 100 টাকা, আমার সিপি কত, কস্ট প্রাইস 500 ইন্টু আমার 100, তাই তো? এখন যদি আমি এই দুটো জিরো দিয়ে এই দুটো জিরো কেটে দেই, এই 5 দিয়ে 100 কেটে দিলে 20 টাইমস, তাহলে আমার কত হলো 20%। আমার প্রফিট হয়েছে কিন্তু 100, কিন্তু আমার প্রফিট পার্সেন্টেজে কত হয়েছে 20%। বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন দেখি। এ ম্যান বাই এ টয়, মানে কি, একজন ব্যক্তি 25 টাকায় একটা খেলনা কিনে এবং সেল করে 30 টাকায়, মানে 25 টাকায় একটা কিনেছে কিন্তু 30 টাকায় বিক্রি করেছে। মানে কি, আমার কস্ট প্রাইস কত, কত টাকায় কিনেছে, কত টাকায় কিনেছে হচ্ছে আমার 25 টাকা দিয়ে, তাই তো? এবং সেল করেছে এসপি, সেলিং প্রাইস, সেল করেছে কত টাকা, 30 টাকা। আমার প্রফিট কত হলো, 5 টাকায়। কারণ আমি 25 টাকা যদি কিনি আর 30 টাকা যদি বেচি, তাহলে আমার প্রফিট কত হবে, 5 টাকা। কিন্তু আমার কী বলে, হোয়াট ওয়াজ দ্য প্রফিট ডিড হি মেক, তার শতকরা কত লাভ হলো। শতকরা মানে দেখো তার পার্সেন্টেজ, হোয়াট পার্সেন্ট। দেখো এখানে কি, এখানে 5 টাকা বলেনি, পার্সেন্টে বলেছে। আমি যদি 5 দেখে এখানে এ ঠিক করে দিই, আমার হবে না। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কি, প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু প্রফিট বাই সিপি ইন্টু 100। আমার প্রফিট কত হয়েছে, প্রফিট 5 টাকা, সিপি কত 25 ইন্টু 100। 25 দিয়ে 4 25-এ 100, 4 5 ইন্টু 4, 4 5 20, কত হইলো আমার 20%। তুমি যদি এখানে 5 দেখিয়া তুমি যদি 5%-এ ক্লিক করতে, তাহলে তোমার পুরো কোয়েশ্চন ভুল। বুঝতে পেরেছ? প্রফিট পার্সেন্টেজ অ্যান্ড প্রফিটের মধ্যে ডিফারেন্স আছে। পার্সেন্টেজের কথা বললে তখন কী করতে হবে, এই ফর্মুলা ইউজ করতে হবে। আর আমার প্রফিট বললে এত টাকা, কত টাকা প্রফিট হয়েছে, 5 টাকা প্রফিট হয়েছে। তো প্রফিট পার্সেন্টেজে বললে আমার কত টাকা হয়েছে, প্রফিট পার্সেন্টে বললে আমার 20% প্রফিট হয়েছে। ঠিক আছে, নেক্সট। A man bought a typewriter for Otto and spent Otto on repair. He sold Otto, his profit percentage কি? ধরো এটা টাইপরাইটার কি আছে, যদি আমি দেখো তুমি এখানে কি করেছে, একজন মানুষ টাইপরাইটার কিনেছে। টাইপরাইটার আমার এখন দেখো কস্ট প্রাইস কি, কস্ট প্রাইস কী হবে, টাইপরাইটার কিনেছে কত টাকা দিয়ে, 1200 টাকা দিয়ে, তাই তো? কিন্তু 1200 টাকা, কিন্তু শুধু 1200 টাকা না, আমার 200 টাকা খরচ হয়েছে। এটাও কি আমার কেনার মধ্যে পড়বে, প্লাস 200 হইলো কত, আমার সিপি কত হইলো, আমার 1200 প্লাস 200, আমার সিপি কত হইলো, আমার সিপি হইলো 1400, তাই তো? কিন্তু আমি বিক্রি করলাম কত টাকা দিয়ে, এসপি কত, আমার এসপি কত, কোথায় দেখো, হি সোল্ড ইট 1680 টাকায়। তিনি টাইপরাইটার 1680 টাকায় বিক্রি করলেন, আমার সেলিং প্রাইস কত, 1680। বুঝতে পেরেছ? সিপি আমার 1400, আমি বিক্রি করেছি অত টাকায়, আমার প্রফিট কীভাবে হলো, প্রফিট বাইন করতে কী করতে হয়, প্রফিট হলো এসপি মাইনাস সিপি। এসপি কত আমার 1680, সিপি কত 1400, 0 থেকে 0 মাইনাস করলে থাকলে কত 0, 8 থেকে 0 মাইনাস 8, 6 থেকে 4 মাইনাস করলে 2, 1 থেকে 2, প্রফিট কত হলো, প্রফিট হলো আমার 280। কিন্তু আমার 280 বলেছে, আমাকে বলেছে কি হিজ প্রফিট পার্সেন্টেজ কত, আমাকে বলেছে প্রফিট পার্সেন্টেজ ফাইন্ড করতে। তাহলে প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কী হবে, প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু প্রফিট বাই সিপি ইন্টু আমার 100। প্রফিট কত হচ্ছে 280, 280 তো প্রফিট হয়েছে আমার, কিন্তু আমার সিপি কত, আমার কত টাকা কিনেছি, আমার 1400 টাকা ইন্টু 100, 2 0 দিয়ে 2 0 ক্যান্সেল, 14 দিয়ে 14 দুগুনি 28, থাকলো 20, আমার হলো কত পার্সেন্ট, আমার হলো 20% প্রফিট। বোঝা গেছে, 20% অপশন নাম্বার বিতে। বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো শুধু বোঝার জায়গা এটাই, আমার কিনেছে তো ঠিক আছে 1200 টাকা দিয়ে, কিন্তু আমার 200 টাকা তো রিপেয়ারিংও লেগেছে না, তার কারণেও তো আমার কত টাকা হলো, আমার 1400 টাকা হলো আমার যে
টোটাল সিপি, টোটাল কস্ট প্রাইস, আমার কস্ট লেগেছে এত টাকা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। A man buy 12 article for 12 rupees and sell at the rate of 1.5 rupees per article. He gain profit percentage. এখানে দেখো, একজন ব্যক্তি 12 টাকায় 12টি দ্রব্য কিনে, মানে 12 টাকা দিয়ে 12টা জিনিস কিনছে। আমি যদি বলি 12 টাকা দিয়ে 12টা চকলেট কিনছে, তাহলে একটার দাম কত হইলো? আমার সিপি কত হইব? আমার সিপি হইব 1 টাকা। কেন? আমি 12 টাকা দিয়ে 12টা জিনিস কিনছি, তাই তো? বুঝতে পারলে? 12টা টাকা দিয়ে কতটা গেলাম? 12টা জিনিস। তাহলে আমার সিপি কত টাকা হলো? সিপি হলো 1 টাকা। অ্যান্ড সেল দেম, কিনে প্রতিটি দ্রব্য 1 টাকা 1.25 টাকা দরে বিক্রি করে। তো আমার এসপি কত হইব? এসপি ইকুয়াল টু 1.25। বুঝতে পারলি? ঠিক আছে, এখন দেখো, এখন আমার যে প্রফিট কত হলো, প্রফিট ফাইন্ড করতে কী করতে হবে? যে প্রফিট ফাইন্ড করতে গেলে এসপি মাইনাস সিপি। তার এসপি কত? এসপি হচ্ছে 1.25, সিপি কত আমার 1। তার প্রফিট কত হলো? আমার প্রফিট হলো কত? প্রফিট হলো আমার 0.25 রুপিস। এই তো আমার প্রফিট না? আমাকে কি প্রফিট করতে বলেছে না? আমাকে বলেছে কি হিজ গেইন পার্সেন্টেজ। গেইন মানে তার লাভ করা শতকরা। আমার লাভ কত টাকা হইলো? কত টাকা? আমি যদি একটা চকলেট কিনি বা 1 টাকা দিয়ে যদি কিনি এবং বিক্রি করি 1 টাকা 25 পয়সায়, আমার লাভ কত হলো? 25 পয়সা না? তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কী হবে? প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু প্রফিট বাই সিপি ইন্টু 100। আমার প্রফিট কত হয়েছে দেখো, আমার প্রফিট হয়েছে 0.25 রুপিস। আমার সিপি কত? সিপি 1 টাকা ইন্টু 100। এখন জানি আমরা ডেসিমেল উপরে থাকলে কটা ডিজিটের পর ডেসিমেল আছে? 2টো ডিজিটের আগে ডেসিমেল আছে, তাহলে নিচে কটা চলে আসবে? 2টো ডিজিট, 0 চলে আসবে, আর আমার ডেসিমেল উঠে যাবে। বুঝতে পারলে? ইন্টু 100 দিয়ে 100 কেটে দিলাম, থাকলে কত হচ্ছে? 25। তার আনসার কত হলো? 25। কোথায় গেলে আমার 25? অপশান নাম্বার বিতে। বুঝতে পারলে? ঠিক আছে, এগুলো ইজি কোয়েশ্চেন একদম, তুমি একবার দিলে, কারণ এইরকম কোয়েশ্চেন তোমার স্পিড মেথের মতো তাড়াতাড়ি এগুলো এক্সামের মধ্যে আসে। দেখো, এক্সামের লেভেল দেখে তোমায় করতে হবে। তোমাকে এরকম না যে কোনো তোমার যদি তুমি সিজিএলের কোয়েশ্চেন নিয়ে বসে আছো, তুমি এপিএসসি সিসেটের ব্যাপার সলভ করছো না, তোমাকে এইরকম কোয়েশ্চেন বারবার প্র্যাকটিস করতে হবে। এগুলো তোমাকে তাড়াতাড়ি ঝটপট সলভ করতে হবে। ঠিক আছে, নেক্সট ধরো না, ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল কত টাইমস অফ কস্ট প্রাইস, বুঝেছে? একটি দ্রব্যের মূল্য বিক্রি করায় তার ক্রয় মূল্যের 8/5 গুণ হয়, তবে লাভের শতকরা হার কত? দেখো, সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল মানে কি? এসপি অফ অ্যান আর্টিকেল কত হবে? 8/5 টাইমস অফ সিপি। দেখো, the selling price of an article is 8/5 টাইমস মানে মাল্টিপ্লাই অফ ইট সিপি। বুঝতে পারলে? তাহলে আমার সিপি এসপি কত হবে? ক্রস মাল্টিপ্লিকেশন, এসপি ইন্টু 5 8 ইন্টু সিপি। তাহলে সিপি বাই এসপি কী হবে? 8/5। আমি সিপি এসপি পেয়ে গেলাম। এখন দেখো, আমি একটা জিনিস কিনেছি 8 টাকায়, সরি কী লিখলাম, এসপি বাই সিপি হবে, কারণ এসপি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে। দেখো, এসপি আমার কত? সেলিং প্রাইস কত? 8 টাকা, কস্ট প্রাইস কত? 5 টাকা। আমি একটা জিনিস 5 টাকায় কিনেছি, 8 টাকায় বেচছি, তার আমার কী হইলো? কিনলাম কমে, বেচলাম বেশিতে, তাই আমার কী হইলো? প্রফিট হইলো। প্রফিট কত হইলো? 8 থেকে 5 গেলে থাকলো আমার কত হলো? 3। কিন্তু আমার 3 করতে বলছে না, আমাকে বলেছে প্রফিট পার্সেন্টেজ বলেছে। তো প্রফিট পার্সেন্টেজ ফর্মুলা কি? প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা বারবার আমি ফর্মুলা লিখবো না, প্রফিট বাই সিপি ইন্টু আমার 100। প্রফিট কত? 3, সিপি কত আমার? 5 ইন্টু 100। 5 দিয়ে যদি 100 কাটি, 5 20 100, 3 20 60,
3 × 20, 3 × 20 60। আমার আনসার কত? 60। 60 আছে, 60%, অপশন নাম্বার ডি। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট বলছে যে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ আর্টিকেল হুইচ এট রুপিস অফ অত 630 টাকায় অ্যাট দ্য প্রফিট অফ 12.25। দেখো বলছে যে একটা দ্রব্যমূল্য ক্রয় করলে মানে কিনলে নির্ণয় করা হয় 112% লাভ হয়। দেখো একটা দ্রব্যমূল্য একটা জিনিস যদি বেশি তাহলে আমার লাভ হয় কত? 12.5%। তাহলে লাভ হয় 12%, কিন্তু লাভের 36 টাকায় বিক্রি করা হয়। মানে বলছি আমাকে এসপি দেওয়া আছে এখানে, এসপি কত দেওয়া? 36 টাকা। ঠিক আছে, কিন্তু আমাকে বলেছে যে প্রফিট হচ্ছে কত? 12.5%। বুঝতে পারলে যে আমার একটা দ্রব্যমূল্য আমি কিনলাম, কেনার পরে আমার লাভ হলো 12.5%। এখন দেখো 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? ফ্র্যাকশন ভ্যালু কি? ফ্র্যাকশন ভ্যালু কি? 1/8। এখন দেখো পার্সেন্টেজ ফ্র্যাকশন কীরকম হয়? সরি, ফ্র্যাকশন 12, নিচে তুললে 100, আমরা ডেসিমেল তুলে দিলাম, নিচে একটা 0 আসলো, তাই তো? 125 125, 8 125 1000। বুঝতে পারলে 1/8 কীরকম এসছে? এখন দেখো আমার এটা কি? আমার আটটা কি? আমার আট হচ্ছে আমার সিপি, 1 হচ্ছে কি আমার প্রফিট। দেখো এখন আমি কি পেলাম? সিপি পেলাম, আমি পেলাম কি? সিপি। প্রফিট হচ্ছে আমার কত? এসপি। এখন দেখো সিপি পেলাম আমি 8, প্রফিট হয়েছে আমার 1 টাকা, তাহলে বিক্রি করবো কত টাকায়? 9 টাকায়, তাই তো? কিন্তু 9 টাকা না, আমার হচ্ছে 9 ইউনিট। 9 ইউনিটের ভ্যালু কত? 9 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 630। তো আমার 1 ইউনিটের ভ্যালু কত আসবে? 1 ইউনিটের ভ্যালু 63/9, 7 9 63 70। তো 1 ইউনিটের ভ্যালু কত এসছে? 70। আমার লাগে কত? আমার হচ্ছে এট দ্য ফাইন্ড দ্য কস্ট প্রাইস। আমার কস্ট প্রাইস কত? 8। তাহলে 8কে যদি আমি 8 × 70 করি তাহলে কত আসবে? 17 56 560। কোথায় আছে 560? অপশন নাম্বার এতে আছে 560। বুঝতে পারলে? প্রথমে আমি কী করলাম? 12%-এর ভ্যালু ফাইন্ড করলাম। 12%-এর ভ্যালু 1/8। যদি এই 1/8 হয় মানে 8 টাকা আমার সিপি, প্রফিট হয়েছে আমার 1 টাকা। মানে যদি সিপি যদি 8 টাকা হয়, 1 টাকা প্রফিট হয়, তাহলে বিক্রি করবো কত টাকায়? আমি 8 টাকায় কিনেছি, 1 টাকা লাভ হয়েছে, বেচলাম 9 টাকায়। আমার সেলিং প্রাইস 9 টাকা, কিন্তু আমাকে সেলিং প্রাইস কী বলেছে? আমার সেলিং প্রাইস বলেছে 37 টাকা। আমি জানি 9 ইউনিটের ভ্যালু 36 টাকা হলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিট 70। তাহলে আমার সিপি ফাইন করতে কীরকম হবে? সিপি কত? 8 ইউনিট। 8 ইউনিট ইন্টু 70 করলে 576, আমার ক্যারেক্টার 576। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কস্ট প্রাইস অফ এন আর্টিকেল হুইচ ইজ সোল্ড এট দ্য রুপিস অফ অত 1470 অ্যাট দ্য প্রফিট অফ 16.23%। মানে একটি দ্রব্যমূল্য ক্রয় করলে নির্ণয় করা হয় যে 62/3% লাভ হয়, কিন্তু লাভের ভ্যালু কত হচ্ছে? 1470 টাকা বিক্রি করা হয়। তাহলে আমার কস্ট প্রাইস কি? দ্রব্যমূল্য নির্ণয় করো, দ্রব্যমূল্য নির্ণয় করো। মানে করে যদি আমি একটা জিনিস বিক্রি করি, আমার লাভ হয় 16.2/3%, কিন্তু আমি বেচছি কত টাকায়? 1470 টাকায়। আমার কস্ট, আমার কিনছে কত টাকা এখন জিজ্ঞেস করো। ঠিক আছে, আমাকে প্রথম দেখো, আমাকে 16.2/3%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? তাড়াতাড়ি বলো, শিখেছি ফ্র্যাকশন ভ্যালু 1/6। এখন দেখো তোমাদের মনে কীরকম বলো? 16, দেখো মিক্সড ফ্র্যাকশনকে নর্মাল ফ্র্যাকশন দিতে কারা জানো? দেখো 3 6 কত? 48, আর 2 কত? 50, 50/3। কিন্তু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ তুলে পার্সেন্টেজ হচ্ছে 100, নিচে এখন কীরকম আসবে? নিচে পার্সেন্টেজ যদি তুলি, পার্সেন্টেজ নিচে 100 আসে। 50 দিয়ে যদি 200 কাটে কত হবে? 50 দুগুণা, উপরে থাকবে 1, 3 দুগুণা 6, 1/6। বুঝতে পারলে 1/6 কীরকম আসছে? ঠিক আছে, নেক্সট দেখো, করছে আমার যদি আমার কত প্রফিট হয় কত টাকা?
কত পার্সেন্ট? 16.2%, কিন্তু আমি বিক্রি করছি কত? 1470 টাকা দিয়ে। তাহলে আমার আগেই বললাম এটা কি আমার সিপি, এটা হচ্ছে আমার প্রফিট। দেখো এখন যদি আমি সিপি যদি আমি 6 টাকায় বিক্রি করি, আমার প্রফিট হয় আমার 1 টাকা, তাহলে আমার এসপি কত হবে? ভাই 6 টাকায় কিনি, 1 টাকা লাভ হয়, তো আমি কত টাকা বেচতাম? 60 টাকায়। কিন্তু আমার 7 ইউনিটের ভ্যালু, এসপি ভ্যালু কত বলো না? সোল্ড অ্যাট দ্য রুপিস। আমার 7 ইউনিটের ভ্যালু দেওয়া কত এখানে? 1470 টাকা। তাহলে আমার 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 1470/7, 7 দিয়ে কাটলাম, 7 একে 7, সরি 7 দুগুণা 14, 7 একে 7, 0 0, 210। আমার 1 ইউনিটের ভ্যালু হলো 210, তো আমার লাগে কত? 6 ইউনিটের ভ্যালু। তো 6 ইউনিটের ভ্যালু কত হবে? 6 × 210, মাল্টিপ্লাই করো, 6 একে 6, 6 0 0, 6 একে 6, 6 দুগুণা 12, 1260 টাকা। 1260 টাকা কোন জায়গায় আছে? অপশন নাম্বার সিতে। বুঝতে পারলে? ঠিক আছে, তোমাদের এক্সামে এইরকম ডিট্টো ওইরকম কোয়েশ্চেনই আসবে। এগুলো প্র্যাকটিস করে যাও ভাই। যারা বিশ্বাস করে পড়বে তারা তো পড়ছে, যাদের কাছে বিশ্বাস নেই আমার কিছু করার নেই ভাই। তোমরা যেখান থেকে ভালো বুঝে এখান থেকে পড়তে পারো। আমি দেখো আমার যতটুকু সাধ্য মতে, যতটুকু আমি এক্সাম দিয়ে যতটুকু আমি করেছি, আমার এগুলোই আমি এক্সামের মধ্যে পেয়েছি। যারা প্রিভিয়াস ইয়ার, যারা আগে এক্সাম দিয়েছে, যারা প্রিভিয়াস অ্যানালিসিস করেছে, তারা বুঝতে পারবে যে এগুলো কোয়েশ্চেন আসে কি আসে না। নেক্সট কর যে এ ম্যান সেলস হিজ গুড অ্যাট দ্য 1/3% প্রফিট। একজন ব্যক্তি তার সামগ্রী 1/3% লাভে বিক্রি করে, কিন্তু লাভে বিক্রি করছে, প্রফিট পার্সেন্ট দেখো না। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ আর্টিকেল ইট ইজ সোল্ড। কিন্তু কথা যে আমার আর্টিকেলের কস্ট প্রাইস কত, যদি এটা বিক্রি করে কত টাকায়? 65,780 রুপিস। একজন ব্যক্তি তার সামগ্রী 1/3% লাভে বিক্রি করে, যদি দ্রব্যটি, যে বস্তুর দাম কত রিয়েল, যদি দ্রব্যটি 65,780 টাকায় বিক্রি করে, আমার এসপি কত? এসপি হচ্ছে এটা 65,780 টাকা। তাহলে সেটির ক্রয় মূল্য কত? আমাকে আবার বলেছে, আমাকে বলেছে কি সিপি ফাইন করতে বলেছে, সিপি ফাইন করতে বলেছে। আমি দেখো প্রফিট কত হচ্ছে? 18/1/3। 18/1/3 ফ্র্যাকশন ভ্যালু কত? 18/1/3% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/12। এখন 1/12 কীরকম আসলো? মিক্সড ফ্র্যাকশনকে নর্মাল ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশনকে নর্মাল ফ্র্যাকশনে কীভাবে নিতে হয়? 3 এটা 24, 24 এর 25, 25 বাই নিচে 3, পার্সেন্টেজ তুললে নিচে আসবে 100 × 100, 5 দিয়ে 25 এর 25, 4 25 100, নিচে 1, 3 4 12, 1/8 এসছে, 1/12 এসছে। বুঝতে পেরেছ? ঠিক আছে, নেক্সট এখন দেখো আমার প্রফিট কত, প্রফিট পার্সেন্ট কত, কিন্তু প্রফিট পার্সেন্ট থেকে মিক্স ফ্র্যাকশন নিলাম। আমার 12টা কত দেখো, 12টা কত? 12টা কি আমার? 12টা হচ্ছে সিপি। প্রফিট কত? 1। এটা হচ্ছে কি আমার প্রফিট। তাহলে আমার কি হবে? আমার সিপি পেয়ে গেলাম, সিপি কত? 12 ইউনিট। প্রফিট কত হচ্ছে? 1। তাহলে আমি বিক্রি করবো কত টাকা? এসপি কত আমার হবে? এসপি কত হবে? 12 টাকা যদি কিনি, 1 টাকা লাভ হয় আমার, তাহলে বেচবো কত টাকায়? আমি বেচবো 13 টাকায়। কিন্তু আমার এসপি কত কইছে? 13 ইউনিটের ভ্যালু কত? আমার কত কইছে যে সোল্ড আর্টিকেল সোল্ড, এসপি কত? 65,780, 65,780, 65,780 রুপিস। তাহলে আমার 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু কত হবে? 65,780 × 30। বুঝতে পারলে? এখন দেখো 65 দিয়ে কাটি আমি, এখানে মাল্টি করে দেখে নিই, 65,780 বাই 13, 5 13 65। আমি 778, 5 6 যা 78, শেষ। 0 এই 0 থাকলে 0 কেটে 1 0। তো কত আসলে আমার ইউনিটের ভ্যালু? ইউনিটের ভ্যালু কত? 5060।
আমার লাগে কত? আমার লাগে 12 ইউনিটের ভ্যালু। তাই আমি কী করব, কী হবে 5060 মাল্টিপ্লাই বাই 12 যদি আমি করে দিই আনসার কত আসবে? আমি চলো করি, এখানে করি 5060 বাই 2, 2 0 0, 2 6 12, 12 2 carry 1, 2 1 2 1, 5 2 10 into 0 6 0 5 কত হবে? 0 2 6 6 রেখা 7, সরি এখানে করে নিই 0 0 2 0 2 1 6 7 0 5 1 6 60,720 কত হলো আমার? 60,720, 60,720 কোন জায়গায় আছে দেখো, 60,720 অপশন নম্বর ডিতে। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট কর এ আইটেম সোল্ড এত, সোল্ড মানে কি? এসপি, কি এটা? এসপি অ্যান্ড মেক 15% প্রফিট, হোয়াট অফ দ্য কস্ট প্রাইস? আবার সেম কোয়েকশন, এইরকম কোয়েকশন বারবার রিপিট হচ্ছে। তোমরা প্রথমে বলছি যে তোমাদের ভালো করে যদি প্র্যাকটিস করতে হয়, আমি প্রথমে বলছি সেলফ স্টাডি মেইন। সেলফ স্টাডি করার তুমি যদি ভিডিও দেখো, নিজে পজ করো এবং সলভ করো, দেখো তোমার কতটুকু তুমি করতে পারছো। এটা পজ করে সলভ করে এত সময় দেখিয়ে এসেছি, নিজে করতে পারবে। এখন দেখো একটু দ্রব্যমূল্য 15% লাভ, 15%-এর ভ্যালু কত? 15%-এর ফ্র্যাকশনগুলো আমি দেখাবো না, 15%-এর ফ্র্যাকশনগুলো কত? 3/20, 20টা কি আমার? 20 সিপি, 3 আমার কি? প্রফিট। আমার যদি সিপি 20 হয়, প্রফিট যদি 3 হয়, তাহলে মানে এসপি কত হবে? 23, তাই তো? যদি আমি 20 টাকায় কিনি, 23 টাকা যদি বেশি, তাহলে তোমার 3 টাকা লাভ হয়। কিন্তু আমার 23 টাকা না, আমার সিপি কত করে যাবে? আমার হচ্ছে সিপি 7,130, 7,130, 23 ইউনিটের ভ্যালু হতো, কিন্তু আমার 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু 7130 বাই 23, 23 যেটা মাল্টিপ্লাই করি কত হবে? 23 3 যা 23 1 যা 310, সরি না কী হবে? 9 9 এক সেকেন্ড চেক করে নেই, কী হবে? 7130, কী হবে? 7130 বাই 23, 23 3 যা 3 3 3 9, 3 2 6, 61 থাকলো কত? 2 3 1, 31, তাহলে আমি ঠিকই করেছিলাম। তাহলে কত হবে? 310, তাহলে 1টার ভ্যালু কত পেলাম? 310। কিন্তু আমার লাগে কত? আমার কস্ট প্রাইসের ভ্যালু লাগে। কস্ট প্রাইস কত? 20, তো 20 ইউনিটের ভ্যালু ইন্টু 310 মাল্টিপ্লাই করলে 2 1 যা 2, 2 3 যা 6, 0 600, সরি 2 0 6200 অপশন নাম্বার ডি। বুঝতে পারলে যে 15%-এর লাভ, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 2/3, বা আবার 15%-এর ফ্র্যাকশন না জানা দেখিয়ে দিই। 15% হলে নিচে 100, 5 3 যা 15, 5 20 যা 100, কত হলো? 3/20। বুঝতে পারলে? ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? সিম্পল ফ্র্যাকশন ভ্যালু। নেক্সট, এ শপকিপার সেলস এ আর্টিকেল অত, প্রফিট অত অন সেলিং প্রাইস, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রফিট। এখন দেখো একজন দোকানদারে বিক্রি করার উপর 16 2/3% লাভ একটি দ্রব্যের বিক্রি করে, মানে লাভে বিক্রি করে, 16 2/3% লাভে বিক্রি করে, তার প্রকৃত লাভ শতকরার হার নির্ণয় করো। তার শতকরার পার্সেন্টেজ নির্ণয় করো। যদি একটি শপকিপার কেটা করে দেখ 16 প্রফিট, 16 2/3 ফ্র্যাকশন বেরো কত? 1/6, 16 3% ফ্র্যাকশন বেরো কত? 1/6। তাই কীরকম একটা দেখিয়ে দিই, 348, 48 দিয়ে 50 আগে দেখিয়েছি, 50/3, নিচে 1/2% দিলে 100, 50 আগে 50, 50 দুগুণে 100, 1 3 দুগুণে 6। ঠিক আছে, নেক্সট 6 কি আমার? সিপি
6 আমার সিপি, 1 কি আমার প্রফিট। তাই আমার সিপি যদি 6 হয়, এসপি কত হইব, এক যদি প্রফিট হয় এ হবে 7। কিন্তু আমার কিতা হয়েছে, কিতা কইছে এখানে দেখো, প্রফিট কত এখানে, সিপি পাইলাম, এসপি পাইলাম, প্রফিট পাইলাম কত, প্রফিট পাইলাম 1। তাই তো ভালো করে সরি 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 আমার কিন্তু ভালো করে কোশ্চেনটা আবার পড়ি, যে বলছে যে 16 2/3% অন সেলিং প্রাইস, কস্ট প্রাইস না, অন সেলিং প্রাইস, মানে 16 লাভ হয় একটা ধরে বিক্রি করেন, মানে বিক্রি করে, তাহলে এটা আমার কী হবে, তাহলে এটা আমার সিপি না, এটা আমার হবে এসপি। দেখো যদি আমি এসপি আমার 6 হয়, প্রফিট আমার 1 হয়, তাহলে আমার সিপি কত হইব, আমি বিক্রি করলাম 6 টাকায়, লাভ হইলো 1 টাকা, আমি কিনলাম কত 5 টাকায়। যদি 5 টাকায় কিনি 1 টাকা লাভ হয়, তখন 6 টাকায় বিক্রি করবো, আমাকে 6 টাকায় আমি বিক্রি করছি, লাভ হয়েছে 1 টাকা, তাই কিনলাম কত টাকা দিয়া, 5 টাকা দিয়া। কিন্তু আমার না, আমার লাগে কত, ফাইন্ড অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ লাগে কত, তো প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কি, প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট কত হয়েছে 1 টাকা হয়েছে, সিপি কত 5 ইন্টু 100, 1/5, যে ফ্র্যাকশনগুলো জানো, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, তারপরে যাবে এখন করো 5 20 100, 20 একে 20, তো কত হইলো আমার 20%। কোথায় অপশন নাম্বার বিতে 20%। ঠিক আছে, চলো বুঝতে পারলে, যদি বুঝতে না পারো আমাকে বলবে। ঠিক আছে, কীরকম তোমাদের এই কোয়েশ্চেনগুলো লাগছে। ঠিক আছে, চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন নেই, এটা লাস্ট ছিল। এখন দেখো আমি বলছি, ম্যাথসের আমি এখন কিছু কিছু কোয়েশ্চেন নিচ্ছি, পরের দিকে সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন, এগুলোর কোয়েশ্চেন হবে, মেনসুরেশনের কোয়েশ্চেন হবে। প্রথমে আমি অ্যারিথমেটিক্স থেকে স্টার্ট করি, তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, বোট অ্যান্ড স্ট্রিম, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এগুলোর কোয়েশ্চেন তো এখনও আসা বাকি রয়ে গেছে। ঠিক আছে, ভালো করে স্ট্রেস টিম এখানে থাকো, এবং আমি কিছু শর্ট ট্রিকের উপরে কিছু আমি আমার কন্টেন্ট তৈরি করছি। তোমাদের ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এবং প্রথমে বলছি, তোমাদের এক্সামের জন্য তোমাদের যা প্রিপারেশন লাগে, যা তোমাদের হেল্প লাগে, বা তোমাদের কী প্রবলেম হচ্ছে, অনেক সময় দেখো আমরা না মেন্টাল প্রেশার অনেক থাকি, অনেক সময় কী হয়, আমরা কারোর সঙ্গে ডিসকাস করার কিছু থাকে না। ঠিক আছে, কিন্তু তুমি যদি আমার সঙ্গে ফ্রি ডিসকাস করতে পারো, তোমার কী প্রবলেম হচ্ছে, কী না, ফিজিক্যালের কী হচ্ছে, দেখো আমাদের কী হয় না, কারোর সঙ্গে কিছু কথা বলার থাকে না। অনেক সময় আমরা পাই না যে আমরা কথা বলবো, কে আমাদের নিয়ে হাসিটা করবে, আমাদের কথা বলা কি ঠিক হচ্ছে কি না। এখন দেখো আমাদের অ্যাসপারেন্টের মনে এগুলো আসতে পারে, ঠিক আছে, কিন্তু তোমাকে এগুলো ওভারকাম করতে হবে। ভাই মোটিভেশন রাখো, কিন্তু ভিডিও দেখে মোটিভেশন না, তোমার মনের মধ্যে থেকে মোটিভেশন কী আসছে এটা রাখতে হবে। তোমাদের মনের মধ্যে যেগুলো মোটিভেশন থাকবে এটাই মেন। ঠিক আছে, তোমার জব একটা লাগে এই বছরে যে কোনো মধ্যে, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো আজকের জন্য তুমি থাক। তোমার যদি কিছু কোয়ারি থাকে, কিছু জানার থাকে, কিছু বলার থাকে, কিছু কথা বলার থাকে, কারণ দেখো আমাদের কী হয় না, এমন অ্যাসপিরেশন, মানে আমি অ্যাসপিরেন্ট ছিলাম, আমার এরকম থাকতো যে আমি কারোর সঙ্গে কথা বলার মতো মানুষ পেতাম না। দেখো তোমাদের বলছি, তোমরা যদি কেউ বরাকবেলি থেকে থাকো, ওই বরাকবেলি পুরো আসাম থেকে, যারা বাংলা বুঝো, বাংলাতে পড়ো, কারো যদি কিছু তোমাদের যদি কথা বলতে ইচ্ছে করে, আমার টেলিগ্রাম আছে নিচে দেওয়া, টেলিগ্রামের মধ্যে যাও, টেলিগ্রামের মধ্যে গিয়ে আমার সঙ্গে কথা বলতে পারো। ঠিক আছে, চলো আজকে ধরে থাক, বাই। এবং নিজের ফিজিক্যালের উপর ধ্যান দেখো, নিজের শরীরের উপর ধ্যান রাখবে, যাতে রানিং করতে গিয়ে ইনজুরি না হয়। এখন তোমার রানিং, লং জাম্প, হাই জাম্প এবং তোমার পুল আপ সবগুলো ঠিক রাখতে হবে, তোমার শরীর ঠিক রাখতে হবে, তোমার খেয়াল রাখতে হবে, পড়াশোনা করতে হবে, সবগুলো একসঙ্গে করতে হবে। ঠিক আছে, চলো আজকে থাক, বাই।